উল্টে মামা। চলছে চলবে চলছে চলবে। উল্টে মামা। আরে ক্যালটাবুলাসের দল স্লোগান দে, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কি চলছে, কি চলবে? বুঝতে পারছি না। হ্যাঁ। ওরে গলদপুরের ভ্যারেন্ডা ভাজা বলদগুলো, বুঝতে পারছিস না আমাদের আড্ডা চলছে চলবে স্লোগান দিচ্ছে। কিন্তু আমাদের আড্ডা বন্ধ করবে কে, সেটাই তো বুঝতে পারছি না। স্লোগান আমরা কাকে দিচ্ছি গো উল্টে মামা? পাঁচুরে দেখ দেখ, এই দুটো কেমন বিচ্ছিরি 50 পয়সা কেজি টাইপের বলদ হয়েছে। ওরে ভোট এসে গেছে, ভোট। আমাদের গলদপুর থেকে নিধিরাম গড়াগড়ি ভোটে দাঁড়িয়ে পড়েছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে। তাতে তোমার কি হলো? বাট আমার অনেক কিছু হলো। শুনে দেখ, চারিদিকে ভোটের দামামামা বেজে গেছে। ভোটের হাওয়া ছেড়েছে। এই সময় শুধু বলবি চলছে না চলবে না। একটু আগে তো তুমি আমাদের বলতে বললে আমাদের আড্ডা চলছে চলবে। ওরে অপটিলিশিয়ান ঘটন, ভোটের সময় একবার বলবি চলছে চলবে, আর একবার বলবি চলছে না চলবে না। দুই সাইডেই বলবি, বুঝেছিস? হ্যাঁ, শুরু কর। কি বলবো? নড়ার চা খেতে হবে, খেতে হবে, খেতে হবে। চলে আয় চলে আয়। যাচ্ছি তো। উল্টে মামা। সারা দেশে আসন্ন নির্বাচন উপলক্ষে ভোট প্রচার তুঙ্গে। প্রার্থীরা সকলে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। নড়াকে ধরে চা দিতে হবে দিতে হবে। দিতে হবে। উল্টে মামা। নড়া, একটা লেবু চা তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আমাদের দুধ চা। ডবল চিনি। সারা দেশে একটা লেবু চা তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আমাদের দুধ চা। আপনি কি ভেবেছেন স্লোগান আপনি একাই দিতে পারেন? তবে শুনি রাখেন, আপনার চা বেচবো নে। তোকে চা বেচতে হবে বেচতে হবে। বেচবো নে। ये মানে স্লোগান কা বদলা স্লোগান দিচ্ছে পাঁচু। তোরাও শুরু কর, স্লোগান দেওয়া চলবে না। চলবে। ঘটা। এই দেখেন, আপনার নিজের দলের নকি আপনারে ঝুল হয়েছে। চলবে বললি কেন? এই মাত্র তো তুমি বললে দুই সাইডেই স্লোগানিং দিতে হবে। উল্টে বাবু মনে হইতেছে এখনো সাইড ঠিক করতে পারেনি। ঠিক আছে নরদা, এসব ছাড়ো, তুমি চা দাও তো। সে তো অর্ডিনারি ভাবে বললি আমি দিতাম। উল্টে বাবু ভেবেছিলেন স্লোগান জেরে কথা বললি পরে আমি চমকে যাব। দাদা, তুই আমার নিজের লোক, তাই বেশি চমকালাম না। স্লোগানের টেলারিংটা দেখালাম, বুঝেছিস? জানিস, আমি একসময় একসঙ্গে 10টা পার্টির স্লোগান একা দিতাম। জয় গুরু। একসাথে কিভাবে দিতে শোনাও দেখি। এই না। এবারের ভোটে জিতবে কে? লঙ্কা ছাড়া আবার কে? ভোট পড়বে কোনখানে? কোদাল চিহ্নের মাঝখানে। লঙ্কা থেকে কোদালে ঢুকে গেছে রে পাঁচু। এবারের ভোটে জিতবে কে? লঙ্কা কোদাল আবার কে? ইরে গুরু, দুই দলই জিতবে। রে পাঁচু, ভোটের প্রচারে এমন স্লোগানই দিতে হয়। একসাথে সেইবার 5টা পার্টির প্রচারের অর্ডারিং পেয়েছিলাম। সবার প্রচার একবারে করে দিয়েছি, এক মাইক ভাড়াই হয়ে গিয়েছিল। পটিলিক্সের তোরা এগুলো কিছুই বুঝিস না। আপনি তো একেবারে 10 পার্টির পটেলিক্স গুলে খেয়ে বদ হজম করে ফেলেছেন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। এই যে নোরা, নমস্কার। এ কি গজেন বাবু, আপনি আমারই নমস্কার করতেছেন কেন? ভারী পাপ হবে যে আমার। এবার ভোটে প্রার্থী হইছি, সাবান চিহ্নে দাঁড়াইছি। ভোটের আগে নমস্কার তো করতেই হইব। আরে বজেন দিদি আগে। না, পুরা গলতপুর ঘুরতে হইব। ওই নিধিরাম গড়গড়িরে একটা ভোটও তোরা যদি দিছস। না মানে গজেন বাবু বাদ। ওই কি বলছিস? গোলটে মামা জিন্দাবাদ। ও হ্যাঁ, মানে আমাদের গজেন বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। এই থাক, মনে থাকে যেন
সাবান চিহ্ন। গায়ে মাখার না কাপড় কাচার সাবানে দাঁড়িয়েছেন গজেন বাবু? মানে সবকিছু আমারে সাবান, মানে আমার দল তো সবকিছু করব, সব ময়লা ধুইয়া সাফ কইরা ফেলবো। নরা, আমি ভাবতাছি ভোটে জিতলে সবার আগে তোর দামটা খানিক বাড়াইয়া 50 টাকা কাপ কইরা দিব। নরা, তোর ধার বেড়ে যাবে কিন্তু। ধারে চা খাওয়ানো যদি আইন করি বন্ধ করতে পারে, সে হইব কোন, সবকিছু কইরা দিমু, শুধু ভোটটা দেখিস। সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন। কিরে, তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? স্লোগান তোল। হ্যাঁ হ্যাঁ, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। মনে থাকে যেন। চল রে ন্যাপলা। চলুন চলুন, কামান কামান পাচু, এবারের ভোটে জিতবে কে? গজেন বাবু আবার কে? গজেন বাবু আবার কে? ওরা কি আমাদের দলে যোগ দিল নাকি স্যার? সাইপাজা, দলে সব রকমের লোকই দরকার। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। জোরে জোরে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, আরো জোরে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। কোন ডালের কাগজে কোন চালে গে বসতেছে সে দেখতেছি বোঝাই যাচ্ছে নে। হরি বল। ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট ভোট দিন। দিন, ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন। এবার ভোটে হারবে কে? সাবান ছাড়া আবার কে? এই চুপ কর। এ বাবা, ভুল হয়ে গেছে। গামছা ছাড়া আবার কে? দেখেছিস উজবুক গুলো ওই দলে গিয়ে ভিড়েছে। খবরটা নিধিরাম বাবুকে গিয়ে দিতে হবে। ভোট দিন, ভোট দিন। দলে দলে ভোট দিন। সমান চিহ্নে ভোট দিন, ভোট দিন। ন্যাপলা, গলতপুরের সব দেয়ালি তো দেখতাছি নিধিরাম দখল করে নিছে। ভোট দিন, ভোট দিন। দলে দলে ভোট দিন। আমাদের গলতপুরের ছেলে হয়ে শেষ পর্যন্ত ওরা ওই গজেন গড়াইয়ের দলে জয়েন করেছে। আবার মিছিলও করেছে। তাইলে বুঝছস তোকে কি করতে হইব। এইটুকু করতে পারবো না স্যার। ভোটের কাজ মানে হইল দেশের কাজ স্যার। আর স্যার, দেশের কাজ তো যখন তখন করিতে হয়। রাতের বেলা দেশের কাজ স্যার, ইয়ে মানে খালি পেটে, মানে খালি পকেটে, ইয়ে মানে কিভাবে হবে? ন্যাপলা, ওগো 500 টাকা দিয়া দে তো, আমার কাজ হন চাই। 500? ইয়ে কাজ মানে? দেখবেন স্যার, সাবান দিয়ে সমস্ত দেয়াল ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো স্যার। আরে না 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 না, দেয়াল মুছতে হইব না, শুধু তগো আমি যা বুদ্ধি দিছি সেইটাই করবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই চলো রে গজেন বাবু, বাদ বাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। কাজটা একটু বেশি রিক্সিং হয়ে যাচ্ছে না গুলটে মামা? ধরা পড়লে কিন্তু একটা ঠ্যাঙানিও মাটিতে পড়বে না। চিকার, যত সব ব্যাড টাইপের ভিতু ক্যালটাবুলাসের দল। ওরে পটিলিক্সে সব করতে হয়, বুঝেছিস? আমরা এখন কোথায় যাচ্ছি গুলটে মামা? নিধিরাম গড়াগড়ির কাছে। হ্যাঁ, কামান কামান। ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। গামছা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। 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 এবার ভোটে জিতবে কে? গামছা ছাড়া আবার কে? ওই সাবান পার্টিকে একটিও ভোট দেবেন না, দেবেন না। দেবেন না, দেবেন না। গুলটে মামা, তুমি সব কি বলছো? ভিড়ে ঢুকে যা। ভোট দিন, ভোট দিন। ভোট দিন, ভোট দিন। হেই, তোমার মতলব খানা কি হে ছোকরা? শুনলাম গজেন বাবুর সাবান পার্টির হয়ে প্রচার করছো, আবার আমার পার্টির মিছিলেও। আপনি দেখছি পটিলিক্সের পটিও, ইয়ে মানে পটিলিয়েও বোঝেন না। মানে কি বলতে চাইছিস? তুই আমাকে পলিটিক্স শেখাচ্ছিস?
মানে না 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 গুলটে মামা সেটা বোঝাতে চাইনি। ঠিক আছে সাবান পার্টির কোনো খবরই সাপ্লাই করব না। চল রে তোরা, এখানে আমার পলিটিক্স বোঝার মতন কেউ নেই, বুঝেছিস? দাঁড়া দাঁড়া, এই সাবান পার্টির খবর বল, কত চাই বল। এই তোরা বস। বললাম না গড়াগড়ি মশাই ইজ ভেরি পাল্টিবুলাস পটিলিশিয়ান। গড়গড়ি, নিধিরাম গড়গড়ি। নো চিন্তা স্যার, ওই গজেন বাবুর দলে ভিড়ে গেছি আমি আপনার জন্য। সব খবর আগে আগে পেয়ে যাবে। খবর বল। গজেন বাবু ভোটে জিতলে নড়ার চায়ের দাম বাড়িয়ে 50 টাকা করে দেবে বলেছে। আমি বিনা পয়সায় চা খাওয়াবো। ইয়াহু! তবে নড়ার কি হবে স্যার? তোর সব চায়ের দাম আমি চোকাবো। পাচুরে স্যার, গজেন বাবু বাড়ি বাড়ি গিয়ে ওই লিফলেট বিলি করবে। কি বিলি করবে? লিটলেট? না না লিফলেট লিফলেট। ও প্রচারপত্র আমরাও করব, তোরা করবি? কেটু, ওদের 5000 হ্যান্ডবিল দিয়ে দে তো। পার হ্যান্ড 2 টাকা। তাই দেব। আমরাও দেবো স্যার, পারলে প্রত্যেকটা বাড়িতে 1000 করে লিটলেট দিয়ে আসবো। 5 লক্ষ লিটলেট দেবো। এই গলতপুরের টোটাল বাড়ি তো 150। মানে প্রতিদিন 100 করে দিয়ে আসবো স্যার। পার লিটলেট 2 টাকা। ইয়াহু! গুলটে মামা। আপনি মনে হচ্ছে ভোটে হেরে যাবেন গজেন বাবু। কি কইতাছিস তুই? কেন? গামছা পার্টির নিধিরাম মশাই গলদপুরের প্রত্যেক বাড়িতে বাড়িতে 50 টাকা করে লিটলেট বিলি করছে। পার লিটলেট 5 টাকা, না না 10 টাকা দিচ্ছে। আমিও দিমু। গলতপুর তো তোর এলাকা, তোরা কাজে লাগিয়া পর গুলটে। কাজে তো আমি অলরেডি লেগেই আছি স্যার। পাঁচু গুলটে মামা। একি গুলটে মামা, তুমি একটাই কাগজে 2 পার্টির মানে লিফলেট ছাপিয়েছো? এসব কি করেছো তুমি? কেন রে, আমার পটিলিক্স এখনো তোরা বুঝতে পারিসনি? গালটা বুলাসের দল। না আসলে আমরা কোন পার্টির গুলটে মামা? যে জিতবে সেই পার্টির। জয় গুরু। বারে বাড়ি একবার ঢুকবো, 2 পার্টির হয়ে কাজ করে চলে আসবো। তারপর যার যাকে ইচ্ছে সে তাকে ভোট দেবে। কিন্তু নিধিরাম বাবু তো আমাদের শুধুমাত্র ওর পার্টির লিফলেট প্রচার করতে বললো। গজেন বাবুও তো বলেছে পার লিটলেট 20 টাকা পর্যন্ত উঠেছে। বুঝতে পারছিস না কালটা বুলাস? এখন ভোটের সিজন চলছে। পটিলিক্স করে যা, পটিলিক্স আমাকে দেখে শেখ। তোদের গব্ব হয় না? গুলটে মামা। তোদের আবার কি চাই? এই নিন নিমাইদা। গামছা পার্টিকে ভোট দিয়ে পরাজিত করুন। আরে পরাজিত কেন বলছো? জিত করুন, মানে জয়ী করুন বলো, জয়ী করুন। গামছা পার্টিকে ভোট দিন। ও তোরা গামছা পার্টিতে গিয়ে ভিড়েছিস? না, উল্টন নিমাইদা, আমরা নিপরেক্ষ। কি উল্টাবো? লিটফেট উল্টন উল্টন। কি এসব কি? এক ইট 2 পার্টি। একটাই লিটলেটে। এই ব্যাপারটা কি তোদের? গামছাকেও ভোট দিতে বলছিস, সাবানকেও ভোট দিতে বলছিস? মানে 2টি পার্টিকেই একটা করে ভোট দিয়ে দেবেন। পার পার্টি একটা ভোট, বেশি দেবেন না কিন্তু নিমাইদা। না গুলটে মামা। তোরা গেলি নাকি এক্ষুনি গজেন বাবুকে গিয়ে বলবো? চল রে তোরা, নিমাইদা সাবান দিয়ে গামছা ঘষবে। আসি নিমাইদা, কেমন? গুলটে মামা। গুলটে মামা।
বাবা গুলটে, আমার বাড়ির পেছনের ডোবাটা পরিষ্কার করতে হইব, কচুরি পানায় ভইরা গেছে, বউ আমার বাসন মাজতে পারতেছে না। পাঁচু লিখে রাখ, নেড়া কাকার ডোবা পরিষ্কার। নো চিন্তা নেড়া কাকা, গামছা চিহ্নের ভোটটা দিয়ে দিন, আমি ব্যবস্থা করে দেবো। ঘটন চা দে। এইটা গুলটে বাবু, আমার ছেলেটাকে একটু বুঝিয়ে সুজিয়ে করকে দাও না বাবা। কেন, কি করেছে? ছেলেটা নিজে বিয়ে করলো, অথচ আমাকে বিয়ে করতে দিচ্ছে না, বড় অশান্তি করছে। তোমাদের ঠাকুমাও চলে গেল, বুড়ো বয়সেই আমাকে কে দেখবে শুনি। এখন তোমার কত বয়স চলছে দাদু? ঘটন, মানুষের বয়স নিয়ে মজা করা আমাদের সাবান পার্টির কাজ নয়। সাবান পার্টি সবসময় চায় মানুষ বিয়ে করুক। চিন্তা করবেন না দাদু, টুকে রাখ। কস কি, আমার কচুরি পানা তুলবো গামছা পার্টির লোক, আর বগলারে বিয়া দিব সাবান পার্টি, তখন মতলব কি কত গুলটে? দাদু, ভোটে কে জিতবে বলা যাচ্ছে না, তাই এই দুই পার্টির দিকটাই আমাকে দেখতে হচ্ছে, বুঝেছেন তো? আমি তো এখন মাত্র এই দুটো পার্টি করছি। চলো হে নেরা, দিনকাল কি পড়লো, কার কাছে যাব, কে কোন দল করে আজকাল বোঝাই যায় না। আমার পার্টি লিস্ট বুঝবেন না দাদু। কি গো গুলটে মামা, এখানে আবার কোন দাদু এলো? আই, মানে না, ভাবছিলাম সরকারকে বলে এবার থেকে প্রতি বছর ভোট করাবো। হ্যাঁ রে, ভোট চলে গেলে তো আমাদের এই সুখের দিন চলে যাবে, তখন বসে বসে কি আঙুল চুষবি? তবে তুমি দুই দলে নাম লিখিয়ে কিন্তু ঠিক করনি গুলটে মামা, ধরা পড়লে না। চুপ কর, গলতপুরের লো বাজেটের বলদ কতগুলো, একটা বড় কাজ এখনো বাকি আছে। ভুলে গেলি নাকি? কোন কাজ গুলটে মামা? মনে পড়েছে, মনে পড়েছে, দেওয়ালের ব্যাপারটা তো। হ্যাঁ, লোকে ভাবছে আমি দুই দলেই আছি, কিন্তু আসলে আমি যে কি চাই সেটা এখনো ঠিক করিনি। গজেন গড়াইয়ের বাজেট বেশি, ওর দিকটাই একটু বেশি দেখতে হবে, মনে থাকে জানো, এটাই আমাদের প্ল্যানিং। যে যার বাড়ি চলে যায় এখন, রাতের বেলার কাজটা যেন মনে থাকে। কি জানি এবার কি হয়। গুলটে মামা। এসব ওই গজেন গড়াইয়ের কাজ, ভোটে হারবে বুঝে গেছে। আল কাতরা দিয়ে করেছে, গড়াগড়িকে যেন গড়গড়ি করা না যায়। সব দেয়ালগুলো নষ্ট করেছে আমার, ছাড়বো না আমি। চল। গুলটে মামা। ভোট দিন, ভোট দিন। ভোট এবারে জমে গেছে রে। তুমি এবার কেস না খাও গুলটে মামা। চুপ কর, আমি এখন গজেন বাবুর লোক, আমার নাম ফাঁস করলে উনি ফেসে যাবেন। পাটিলিক্স, বুঝেছিস? পাটিলিক্স। আপনি এটা কি করছেন আগে কোন দেখি? আমার লিফলেটের পেছন পাতায় আপনি নিজের পার্টির নাম ছাপাইয়া প্রচার করতেছেন। সি 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 সি, টাকা নাই তো ভোটে দাঁড়াইছেন কেন? একই, এটা তো আমার লিফলেট, আমি ছাপিয়েছিলাম, উল্টো দিকে আপনি ছাপিয়ে। ছি ছি গজেন বাবু, ভোটে জেতার জন্য এত নিচ অব্দি নামতে পারলেন? এই যে নিধিরাম মশাই, এই লিফলেটের আসল উল্টা পিঠ কোনটা? উল্টা পিঠ চিনেন না? দেশ চালাইবেন কেমন কইরা? এটা উল্টো, এই যে আপনার নাম। না না না, এইটা উল্টা, এই যে আপনার নাম। আরে না না, এইটা উল্টো, এইটা উল্টা। আমি বুঝে গেছি, এইসব উল্টো পাল্টা কেস কে করেছে, ওই গুলটে। আমি তো প্রতি লিফলেট ওকে 5 টাকা দিয়েছিলাম। আমি দিছি 10 টাকা। এবার বুঝে নিন। নিধিরাম বাবু, আমাকে 2 জন রে ওই গুলটে বোকা বানাইছে। তাহলে এবার বলুন, আমার দেয়ালের লেখাটা নষ্ট করলো কে? মানে গুলটে, ওই তো কইলো। না, দেয়ালে গড়াগড়ি করতে তো গজেন বাবুই বলেছিল। মিথ্যা কথা, ধরে নড়ে ছাড়বেন না। বলো গুলটে মামা। ন্যাপলা,
হতচ্ছাড়াটা যেন পালাইতে না পারে। বাঁচাও 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 ওরে বাবা গো মার মার। উল্টে মামা কি ব্যথা করছে রে। খুব ভালো হয়েছে, অনেকবার সাবধান করেছিলাম। শেষ পর্যন্ত গজেন বাবু যে পাল্টি খাবেন সেটা তো বুঝিনি রে। ওর জন্য কাজ করলাম আর ওই ঠেঙিয়ে দিল। হ্যাঁ, এটাই পটেলিক্স, তুমি যেটা বোঝো না। আমি আর পটিনিক্স করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কচুরি পানা পরিষ্কার করব। ও বাবা গো, গুলটে মামা কি যাই উড়ি বাবা রে। এইমাত্র খবর পাওয়া গেল যে সারা বিশ্বের সমস্ত ভোট একাই পাইয়াছেন শ্রীমান গুলটে চরণ গুহ। তিনি পৃথিবীর সব প্রার্থীদের হারাইয়া এই পৃথিবীর প্রধানমন্ত্রী হইয়াছেন। গুলটে মামা কি যাই। উজবুকটারে এত ভোট কে দিল? আপনি কাকে দিয়েছেন? চুপ চুপ, ওই দেখুন। উল্টে মামা এই পৃথিবীর প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি কি করতে চান স্যার? চাই তো অনেক কিছুই। প্রথমে যেটা করব, প্রতিটি স্কুলে পরীক্ষা বন্ধ করব। কি ওইসব কি বলছে হরেন? গরমের ছুটি 3 মাস, শীতের ছুটি 3 মাস, পুজোর ছুটি 6 মাস করে দেব। বাহ বাহ, শিক্ষায় এক নতুন দিক খুলে যাবে। আর কি করতে চান স্যার? ভাবছি টাকা সিস্টেমটাই তুলে দেবো। এই টাকাই যত নষ্টের গোড়া। টাকাও থাকবে না, ঝামেলাও থাকবে না, গরিব বড়লোক সব সমান সমান হয়ে যাবে। বাহ বাহ, দারুণ চিন্তা, দারুণ চিন্তা। কিন্তু মানুষ জিনিসপত্র কিনবে কি দিয়ে? কিচ্ছু দিয়ে নয়, দোকানে যাবে, কৌটো খুলবে, বিস্কুট নেবে, চলে যাবে, ব্যাস। নোড়া চা করে রাখবে, সবাই খাবে। গেলাসে গেলাসে চা ঢেলে খেয়ে গেলাসটা ধুয়ে উপর করে রাখবে, ব্যাস হয়ে গেল। খুব হালকা পাতলা সিস্টেম। ও হরেন বাবু টিভি বন্ধ করুন, বন্ধ করুন। শুনছি আপনি বোমের উপর টোটাল ক্যাচাল ট্যাক্স বসাচ্ছেন। আলবাত। কিন্তু এর জন্য তো শুনেছি উগ্রপন্থী বদমাইশের দল আপনার উপর হামলা চালাবে বলেছে। তাহলে আমিও মামলা করব। উল্টে মামা গুলি মারো, গুলি মারো। বোমায় ট্যাক্স বসানো বের করছি। এগি বাজাইয়ে বাজাইয়ে, শিখো শিখো শিখো। উড়ে উড়ে। এ কি গুলটে মামা? গুলটে মামা পড়ে গেছে। হাত পড়েছে। কে পড়েছে? কেন তুমি? ওরে না রে, ক্যালটা বুলেসের দল। এটাকে পড়া বলে না। তাহলে কি ওরা বলে? চিকার, আমি প্র্যাকটিস করছিলাম। কি প্র্যাকটিস করছিলে তুমি? আমি যখন প্রধানমন্ত্রী হব তখন পিছন থেকে উগ্রপন্থীরা অ্যাটাকিং করলে শাট করে আমি নিচে পড়ে যাব। জয় গুরু। তুমি প প প পো 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 করিস না, প্রধানমন্ত্রী বল, প্রধানমন্ত্রী হব। তার জন্য তোমাকে ভোটে জিততে হবে। আলবাত, আমি ঠিক করেছি আমি এবার ভোটে দাঁড়াবো, ভোটে দাঁড়াবো। হ্যাঁ, এসব তুমি কি বলছো গুলটে মামা? একবার যখন ঠিক কর ফেল দিয়া তখন ভোটে নামুঙ্গাই নামুঙ্গা। চলিয়ে আয়, কামান কামান। উল্টে মামা কি জানি এবার কি হয়। আপনার কি মনে হয় গুলটে বাবু, গামছা পরে পুকুরে চান করতে যেমন নেমে পড়েন তেমনি ভাবে ভোটে নেমে পড়া যায়? নড়া, তুই তো কাঠি করবি। তুই তো এখন নিধিরাম গড়াগড়ির গামছা পাটির লোক হয়ে গেছিস না। তোর থেকে ওরা চা কিনছে, সেই জন্যে, বুঝতে পেরেছি। সে আপনি কথাটা মন্দ বলেননি গো গুলটি বাবু। এবারের ভোটে নিধিরাম গড়গড়ি এই গলতপুর থেকে জিতবে গো।
উনি হলেন গে অনেক বড় মাপের নেতা। নরা, তুই নেতার কি বুঝিস? তুই কি বুঝিস? ওই গড়াগড়ি মাথায় জীবনে একটাও টুপি বললো না, ও আবার নেতা কিসের হলো রে? ঠিক ঠিক, নেতারা মাথায় টুপি পরে, আমি দেখেছি। উনি নিজে মাথায় টুপি না পরলে কি হবে? আপনার মতো নোকের মাথায় টুপি পরে দে তো আর চা খায় নে। উনি লোকজনের জন্য প্রচুর কাজকর্ম করেন। মানে নরা, ওই নিধিরাম গড়াগড়িকে যদি আমি ভোটে হারিয়ে না দিতে পারি, তবে মানে এই রে, আটকে গেছে। আমি আর তোর দোকানে আসবো না। চল তোরা, কামান কামান। গুলটে মামা। যা বাবা। ভোটে নামতে গেলে তো একটা দল চাই গুলটে মামা। কেন? এই যে আমাদের দল, সে তো আছে। আমি, তুই, পাঁচু, ভেন্ডি। আরে দূর, এই দল নাকি? পার্টি পার্টি করতে হয়। নিধিরাম গড়গড়ি মশাইয়ের যেমন গণসেবা পার্টি আছে, প্রচুর মেম্বার ওই পার্টির। কে রে পাঁচু? হাহ, ওসব গণসেবা ফনসেবা পার্টি দিয়ে কিছু হবে না, বুঝেছিস? আমার পার্টি হবে মডার্ন পার্টি। মডার্ন পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, চিহ্ন কি হবে? মানে পার্টির চিহ্ন কি হবে? লাউ। গুলটে মামা তো লাউ চিংড়ি খেতে হেব্বি ভালোবাসে। চিকন, যত সব গলতপুরের অমডার্ন টাইপের বলদ, অন্য কিছু চিহ্ন। মডার্ন টাইপের চিহ্ন, মডার্ন টাইপ ভাব। নরদার চায়ের গ্লাস। হ্যাঁ, এবার তো বলবি থালা, বাটি, চামচে। পেয়েছি, টিভি মডার্ন আছে। মোটেও না, ব্ল্যাক এন্ড সাদা টিভি না, কেলারিং টিভি। আমার দলের চিহ্ন হবে কেলারিং টিভি। গুলটে মামা কি? মডার্ন পার্টি কি? কালারিং টিভি চিহ্ন কি? জয়। হয়ে গেল। চল এবার কোথায়? প্রচার স্টার্ট করতে হবে। হরে বাপ, হরে বাপ। জিন্দাবাদ জিন্দাবাদ মডার্ন পার্টি জিন্দাবাদ মডার্ন পার্টি। জিন্দাবাদ জিন্দাবাদ। গুলটে মামা। বন্দুকগণ, বন্দুকগণ, হ্যালো হ্যালো। বন্দুকগণ, বন্দুকগণ, হ্যালো হ্যালো। সবাই শুনুন, মডার্ন পার্টিকে ভোট দিন। এবার ভোটে জিতবে কে? মডার্ন পার্টি আবার কে? এই পার্টির নাম তো আগে শুনি নাই গোবিন্দ বাবু। মানে কথা এটা কোন পার্টি? মানে কথা পার্টির চিহ্ন কি? মডার্ন মডার্ন হেভি মডার্ন পার্টি। পার্টির চিহ্ন কেলারিং টিভি। মানে কথা মস্করা করার জায়গা পাওনি? শেষ পর্যন্ত তুইও ভোটে নেমেছিস উজবুক। নামলাম কোথায় ঝোলা, মানে গোবিন্দ বাবু? ভোটে দাঁড়িয়ে পড়লাম এই জাস্ট একটু আগে। বন্দুকগণ, বন্দুকগণ, আমাকে ভোট দিন। গলতপুরকে পুরো মডার্ন করে দেবো আমি। জিতলে প্রত্যেকটা বাড়িতে একটা করে কেলারিং টিভি দেবো। হতো ছাড়া আমার বাড়িতে তো কারেন্টই ঢোকেনি। ব্যাটারিতে টিভি চলবে, সব ব্যবস্থা করে দেবো। গুলটে মামাকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ওইসব কি কইতেছে গোবিন্দ বাবু? মানে কথা থানায় একটা খবর দিতে হবে বলে মনে হচ্ছে গজু বাবু। মডার্ন পার্টি জিন্দা। এই ঘটুন, এখানের মিটিং শেষ, চল এবার থানার দিকে যাই। গুলটে মামা। এই এই হতো ছাড়া, এই আমার টুলটা নিয়ে যাচ্ছিস কোথায়? ভোটে জিতলে আমি আপনাকে একটা মডার্ন টুল কিনে দেবো। এটা আমি আপাতত নিচ্ছি, প্রচার করতে হবে তো। তুই লোকের ঘাড়ে উঠে প্রচার কর, আমার টুল দে হতো ছাড়া। না, নো 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 না। আরে দূর, সেই কখন থেকে না 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 করে চলেছে। বলছি তো ওসব পার্টি ফাটি ছাড়ো। একখানা পোস্টার ছাপানোর পয়সা নেই, আর তুমি গেছো আবার বক্তৃতা ঝাড়তে। হ্যাঁ, তাও আবার টুলের উপরে উঠে। ভাঙা টুলের উপর উঠে কালারিং টিভির গল্প কেউ বিশ্বাস করবে নাকি? মডার্ন পার্টি একবার যখন ইস্তা পিতো পিতো ইস্তা পিতো। হ্যাঁ হ্যাঁ, ওই যখন পিতো হইয়া গিয়া আছে, তখন আমি এর শেষ দেখুঙ্গাই দেখুঙ্গা। তো
তোমার হবে গুলটে। রাজনীতিতে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। ইজ মানে ইউকে মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না চিনবারই তো কথা। আমি হলাম নটেশ্বর মুখুজ্জে। ঘুরে ঘুরে দেশের কাজ করি আর কি। ও কোন দেশ? এই যে আমাদের দেশ। বেশ বেশ, কি কি কাজ করেন আপনি নটেশ্বর বাবু? নতু বাবু বললেই হবে। কাজ তো সে অনেক বড় কাজ, রাজনীতি, পলিটিক্স। আপনিও পলিটিক্স করেন? কি বলছেন কি? আমিও তো করি, মানে ওই করি। একটু আগেই তো আমি আমার দল কি করলাম জানো? স্থাপিত। হ্যাঁ, ওই স্থাপিত করলাম মডার্ন পার্টি। বাজারে তোমার বক্তৃতা তো শুনলাম, তোমার ভিতরে দেখছি আগুন আছে। দেখ, দেখেছিস? দেখ তোরা, আমার ভেতরে আগুন আছে, আমার ভেতরে আগুন আছে। কিন্তু আপনিও কি ভোটে দাঁড়িয়েছেন? মানে কি চিহ্ন আপনার? না 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 না, আমি ভোটে দাঁড়াই না। তাহলে পলিটিক্স করেন কিরম করে? আমি তো অন্যরকম পলিটিক্স করি। শোনো হে গুলটে, ভোটে জিততে হলে তোমাকে নেতা হতে হবে। ঠিক নরদাও বলেছিল নিধিরাম গড়গড়ি অনেক বড় নেতা। নিধিরাম? হ্যাঁ, নিধিরামকে তো আমি নেতা বানালাম। কি বলছেন কি? শুনুন না নটু বাবু, আমিও নেতা হব। হাতে সময় কম, সামনেই ভোট, আন্দোলন করতে হবে, বুঝলে? আন্দোলন। তোমরা শোনো। গুরু পাক্কা পলিটিশিয়ানের মতন প্ল্যানিং ঝেড়েছেন দেখছি। আনন্দ নতুন যুগের নতুন নেতা তুমি হবে। এর জন্য অনেক আন্দোলন করতে হবে, বুঝেছো? এগিয়ে যাও। বাকি ব্যবস্থা সব আমি করছি, মনে থাকে যেন প্ল্যানিংটা। নতুন হব মানে নেতা হব মানে পাঁচু রে, ও পাঁচু আন্দোলন করতে হবে তো। এই আন্দোলন কোথায় হবে? হ্যাঁ, আন্দোলন করতে হবে তো। ফেস্টুন লাগা। আমি এবার ভোটের নেতা হয়ে গেলাম রে। চল, হরিবাপ আন্দোলন শুরু করে দি। যা বাবা, আরে কিসের আন্দোলন করবে তুমি? ক্যালারিং টিভি চিহ্নে গুলটে মামাকে ভোট দিন। গুলটে মামা। মেসমশাই, আমরা এসে গেছি মেসমশাই। তোরা এখন কোন পার্টিতে ভিড়ছস? নিজের পার্টি খুলেছি মেসমশাই। কেলারিং টিভি চিহ্নে ভোটটা টুক করে দিয়ে দেবেন। বিশাল আন্দোলন করছি আমরা, ভাঙচুর হবে। যে কোনো প্রবলেম শুধু আমাদের বলুন। ও তাই বুঝি? তা আন্দোলন কইরা তগো মাসিমারে দিন দুয়েকের জন্য বাপের বাড়ি পাঠাইতে পারবি? জয় গুরু। না মানে অন্য কোনো প্রবলেম নেই আপনার? অন্য প্রবলেম থাকলে বলুন না। এটা ভোটের ঠিক কৃষ্ণা মেসমশাই। তাহলে তোরা যা, মাসিমার দা নিয়ে আইলো বইলা মাছ কাটতাছে। ও মাথায় নাকি? চলো গুলটে মামা চলো। ভয় পাস না ভেন্ডি। আসি মেসমশাই, কেলারিং টিভি চিহ্নে ভোটটা দেবেন। ভোট দিন। জিতলে একটা কেলারিং টিভি দিয়ে যাব, মাসিমাকে বলে দেবেন। এই মডার্ন পার্টি জিন্দাবাদ। ক্যালারিং টিভি জিন্দাবাদ। আমার নামটা বল। গুলটে মামাকে ভোট দিন। বুলাস গুলটে মামা নয়, বলে শ্রী গুলটে চরণ গুহকে। শ্রীচরণ গুলটে চরণ গুহকে ভোট দিন। শ্রীচরণ গুলটে চরণ গুহকে ভোট দিন। কি বলছিস কি?
ওই উজবুক গুলটেটা নতুন দল খুলেছে। কালারিং টিভি চিহ্ন নিয়েছে। প্রত্যেকের বাড়িতে নাকি একটা করে কালারিং টিভি দেবে। এইসব বলছে বুঝি। চিন্তা করিস না, চিন্তা করিস না, রাজনীতিটা ওর থেকে আমি ভালোই বুঝি। আরে শুনলাম অনেক বড় আন্দোলন করবে। তাই বুঝি? হ্যাঁ, না 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 না, ব্যাপারটা বাড়তে দেওয়া যাবে না দেখছি। সেই সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছি, কেউ তো আন্দোলন করাতেই চাইছে না গুলটে মামা। সব কটা ভীতু আন্দোলন করতে ভয় পায়। কিন্তু তুমি কি নিয়ে আন্দোলন করবে সেটা তো বলবে। ঢিলা, এই ঢিলা, কিরে ডাকছিস কেন? হাতে আমার বেশি টাইম নেই। কেন, তোর মাথা গরম হলো কেন হঠাৎ? বিশুদার কেবল লাইন দুদিন ধরে ঝিরঝির করছে, একটা চ্যানেলও ছবি আসছে না। বলছিস কি? পাঁচু, পাঁচু রে, বড় আন্দোলন করার দরকার। বিশুদা টাকা নিচ্ছে, ছবি দিচ্ছে না। রোজ রাতে হিন্দি বই দেবে বলেছিল, এখন দেখছি তাও দিচ্ছে না। উল্টে কাল রাতে ভোলে বাবা পার করে গা চালিয়েছিল। ঢেলা, চিন্তা করিস না, মডার্ন পার্টি তোদের পাশে আছে। সবাইকে জড়ো কর। কাকে কাকে জড়ো করব? যাদের বাড়ির ছবি ঝিরঝির করছে সবাইকে ডেকে নিয়ে আয়, আন্দোলন শুরু হবে। চল ভেন্ডি, মডার্ন পার্টির পেছনে এবার কত লোক সাপোর্টিং করে দেখবে। চলিয়ে আয় ঢিলা। চল রে ঢিলা। টিভিতে ঝিরঝির ছবি আসছে কেন? বিশুদা জবাব দাও। জবাব দাও, জবাব দাও। রোজ রাতে হিন্দি বই চালাতে হবে, চালাতে হবে, চালাতে হবে। টিভিতে ঝিরঝির ছবি আসছে কেন? বিশুদা জবাব দাও। জবাব দাও, জবাব দাও। কিরে, ঢিলারও লোক নিয়ে এলো না তো? গেল তো আনতে। বিশুদার কেবিল লাইন মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বাকিরা কেউ আসতে চাইলো না, বলল ব্যাপারটা নাকি ওই গামছা পার্টির নিধিরাম গড়গড়ি দেখছে। উনি নাকি বিশুদার সঙ্গে কথা বলছে, মিটিং হবে। What? এটা টোটাল মডার্ন পার্টির কেস। আমার চিহ্ন কেলারিং টিভি, কেবিল কেস আমাদের আন্ডারে। মারিট ভেন্ডে। না 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 না, গুলটে মামা না। গুলটে মামা, ভাঙচুর আন্দোলন শুরু হবে বা। পুলিশ এসে গেছে বিশুদা। পালাও, পালাও গুলটে মামা, পালাও। অনেক বড় সুযোগ হাতছাড়া করলে গুলটে। পুলিশ তোমাকে ধরে নিয়ে গেলে পেপারে ছবি বেরুতো। কেবল টিভির অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধৃত গুলটে গুহ। কত প্রচার পেত। মানে তাহলে এখন গিয়ে ধরা দেবো? না 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 না, সাংবাদিকরা সব চলে গেছে তো, আবার কালকে আসবে। ওরা ভোটের সময় সব জায়গাতেই ঘোরে। সব এই ভেন্ডিটার জন্য হলো। শোনো গুলটে, আমার কাছে আর একটা বড় খবর আছে। কি খবর নতো বাবু? ওই চণ্ডীতলায় গদন গিয়ের ফ্যাক্টরিটা আছে না, সেখানে নিধিরাম গড়গড়ি গোয়ালাদের সঙ্গে জোট করে ফ্যাক্টরি বন্ধ করে রেখেছে। কেন? গোয়ালাদের দাবি দুধের দাম বাড়াতে হবে। নিধিরাম বাবু গোয়ালাদের পক্ষ নিয়েছে। তাহলে আমরা কার পক্ষ নেব? মালিকদের পক্ষ। মিছিল করে গিয়ে ফ্যাক্টরির গেট থেকে সবাইকে সরিয়ে দাও, তুমুল আন্দোলন শুরু করো। আমি সব কটা পেপারের ক্যামেরাম্যানকে পাঠাচ্ছি, তারপর দেখো তোমার পার্টির নাম কেমন ছড়িয়ে যায়। ভেন্ডি রে, আমি যাচ্ছি না। আমিও না। এই 3-4 জন মিলে হয় নাকি এসব? আমি তোমাদের দলে লোক সাপ্লাই করছি। গুলটে, তুমি কিন্তু মিছিলের একেবারে সামনে থাকবে, ছবি উঠতে হবে তো। গলায় ফুলের মালা ঝোলাবো নতো বাবু? মানে এক্ষুনি তার দরকার নেই, ও সব অবস্থা বুঝে। কাল সকাল বেলায় জন্ম নিতে চলিতেছে এক নতুন নেতা, নতুন দল। মডার্ন পার্টি জিন্দাবাদ, মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
মডার্ন পার্টি যুগ যুগ জিও। কি গুলটে মামা কোথায় যাচ্ছে? উল্টে মামা মডার্ন পার্টি যুগ যুগ জিও, যুগ যুগ জিও। ওরে বাবা রে! নতুবাবু বিশাল নেতা বানিয়ে দিয়েছে নতুবা। আরে নতুবাবু কোথায় গেল? নতুবাবু লোকটা কে বলতো ভেন্ডিটা? কি জানি। ওরে আমাকে তোরা ধরে তো। গুলটে মামা। আমাদের দুধের দাম বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে, দুধের দাম বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মডার্ন পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মডার্ন পার্টি জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। কি গো স্লোগান দাও গুলটে মামা। কি যেন বলতে হবে? কারখানা খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে, খুলতে হবে। কি গো বলো? হ্যাঁ ঘি আমি খাবো না। আরে এসব কি বলছো? এই না, ঘি বন্ধ করা যাবে না, ঘি বন্ধ করা যাবে না, যাবে না। কবে রে ফ্যাক্টরি খুলতে এসেছিস? এই সব কটাকে বেঁধে রাখ। গুলটে মামা আসল কাজটা হবে তো নতু। এই পড়লো বলে। গুলটে মামা। ও বাবা, তোমাকে বারবার বারবার বলেছিলাম এসব পটিলিক্সে জড়িও না। ওই নতুবাবু আর নিধিরাম গড়গড়ি দুজনেই এক দলে। আমাদের টাইপ দেওয়ার জন্য দুজনে এসব করেছে জানো? কি বলছিস কি? শুধু কি তাই, আজকে পেপারে বেরিয়েছে সাংবাদিকদের কাছে ওরা বলেছে ওরাই নাকি গদন ঘি ফ্যাক্টরির ঝামেলা মিটিয়েছে। বাইরে থেকে মালিক পক্ষের গুন্ডারা আক্রমণ করেছিল, শেষ পর্যন্ত মালিক পক্ষ দুধের দাম বাড়াতে রাজি হয়েছে। নিধিরাম গড়গড়িকে সবাই কোলে তুলে নাচছে। সব কি বলছিস রে ভাইটুকু? ঠিকই বলছি, এটাকেই বলে পটিলিক্স। আর নেতা হবে? আমি আর নেতা হতে চাই না রে। তাহলে তুমি কি হতে চাও গুলটে মামা? কেরাসিন তেলওয়ালা। গুলটে মামা কি বাবা গো, বাবা। নারা চা দে, চা দে। উফ, কত কাজ। এখন যদি আপনি কি ঠিক করেছেন গুলটে বাবু, কোন দলের আপনি সাপোর্ট করবেন, নাকি ভোটের রেজাল্ট দেখি একেবারে ঠিক করবেন? গুলটে মামা ফাইনালি গজেন গড়াইয়ের সাবান চিহ্ন দলে যোগ দিয়েছে। প্রত্যেক বাড়ি বাড়ি বলে আসলাম, সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন। আরে মোটেও না রে, এই গলতপুর থেকে জিতবেন নিধিরাম গড়গড়ি মশাই, গামছা চিহ্ন, এই তোদের বলে গেলুম। ননসেন্স, ননসেন্স। বুড়ো বয়সে কি আর পটিলিক্স বোঝা যায়? চল, পেট্রোল ভরা হয়ে গেছে, আবার প্রচার শুরু করি। হ্যাঁ হ্যাঁ, এখনো বাজারের দোকানগুলো ঘোরাই হয়নি। না দেখবি যখন ভোটের রেজাল্ট বেরোবে না, তখন গজেন গড়াইয়ের পার্টি 3-4 কোটি ভোটে জিতে যাবে। মৌলজা ভোট দেবেই তো মেরে কেটে 100 নখ, এত ভোটে জিতবে কেমন করে? সারাদিন ভোট চলবে, অনেক সময় আছে, দরকার হলে বারে বারে ভোট দেবে। চল, অনেক কাজ, কামান কামান। কি জানি কি হয়। একদম নুডু খেলায় কোনোদিন জিততে পারেনি, উনি জিতবেন ভোট। হরি বল। আচ্ছা গুলটে মামা, তুমি হঠাৎ গজেন গড়াইকে সাপোর্টিং করলে কেন? আদাপাড়ায় তো ন্যাপলার ভয় ঢুকতেই পারো না। টাকা দিয়ে টাকা তুলতে হয় ভেন্ডি। ওটা কাটা দিয়ে কাটা হবে গুলটে মামা। চিকার, ভোটের সময় মুখ থেকে খালি টাকাই বেরোয়, কিছু জানে না, একেবারে নন বিজ্ঞ। আরে তোমার আসল মতলবটা বলো না।
মতলব ইজ ভেরি ইজিক্যালি সোজা। ওই নিধিরাম গড়াগড়িকে হারাতেই হবে। ও জিতলে আমাদের প্রবলেম করবে। অলরেডি দুবার তোমাকে ঠেঙিয়ে দিয়েছে। হতা মুখ শান্তিং কর বলে দিলাম। ভোটের সময় মাথা কিন্তু এমনিতেই আমার গরম হয়ে আছে। ওই দেখো রামশরণ চাচা আসছে। রামশরণ চাচা নমস্কার। কি ব্যাপার রে, তুই আমাকে আজ চাচা বলছিস, নমস্কার করছিস? এ মানে চাচা সকাল সকাল গিয়া সাবান চিহ্নে ভোট দিবেন। তোমার মহিষগুলোকে সাবান দিয়ে চান করাও না, সেই সাবান বুঝতে পেরেছো? মনে থাকবে। আরে আমি কেমন করে ভোট দিবে? আমার তো এখানে ভোটার কার্ড নাই। কি কার্ড নেই? ভোটার কার্ড। আরে যেই কার্ড দেখিয়ে ভোট দিতে ঢুকতে হয়। তোর আছে না? দোষ, আমার কি 18 বছর বয়স হয়েছে নাকি? তাহলে এক কাজ কর ভেন্ডি, তোর বাবার তো 18 বছরের বেশি বয়স হয়ে গেছে। তোর বাবার ভোটার কার্ডটা জেরক্স করে এক কপি রামশরণ চাচাকে দিয়ে দে। চিন্তা করিয়ে না রামশরণ চাচা, আমি ভোটার कार्ड जेरॉक्स करके देंगा। কালকে কিন্তু আপনি সাবান চিহ্নে ভোট দেंगा। হ্যাঁ ঠিক है। हाँ ठीक है ठीक है। অনেকগুলো জেরক্স করে রাখবি, বুঝেছিস ভেন্ডি? এইসব তুমি কি বলছো গুলটে মামা? তোমার ভোটার কার্ড কোথায় গো গুলটে মামা? কি বুঝছিস? হাওয়া কেমন? গলতপুরের সব ভোট আপনার দিকেই পড়বে স্যার। আতাপাড়া, চণ্ডীতলা সব আপনার। শুনছি ওই গুলটের দলবল গজেন গড়াইয়ের হয়ে জোর প্রচার চালাচ্ছে। আরে দূর, ওর কথা কেউ শুনবে নাকি? তাও দেখিস, সাবধানের মান নেই। আতাপাড়া তো আমার অঞ্চল, গলতপুরটারে কবজা করতে পারলেই আমার জেতা কেউ ঠেকাইতে পারবো না রে ন্যাপলা। গলতপুরের জন্য 10-12টা পেটো আলাদা করে রাখা আছে গজেন্দা। উল্টো পাল্টা দেখলেই ছেড়ে দেবো। আরে না না না, ওই সবের দরকার নাই। কিরে গুলটে, গলতপুর তো তোর পাড়া, সব ঠিকঠাক আছে তো? একদম স্যার, নো চিন্তা করবেন স্যার, সবাই বলেছে সাবান চিহ্নেই ভোট দেবে। তবে বেশ কিছু লোকজনের ভোটিং কার্ড নেই। ভেন্ডিকে ওর বাবারটা জেরক্স করতে বলেছি, যার নেই তাদের দিয়ে দেব। এই কস কি, এইসব খবরদার করতে যাস না। শোন, ভোটে যদি জিতি গলতপুরে তোর লইগা ক্লাব ঘর কইরা দিবু। সেই বুঝা কালকে দিনটা দেখা নিবি। ন্যাপলা তো চণ্ডীপুর, নদের ঘাট, ওই অঞ্চলগুলো দেখবো। গজেন বাবু, হেড স্যার কালকে স্কুল বন্ধ রেখেছে। তা তো রাখবই, গলতপুর হাই স্কুলেই তো ভোট হইব। স্কুলের ছেলেপুলেগুলো স্কুলে না আসলে ভোট দেবে কেমন করে? যত সব ক্যালটাবুলাস কাজকর্ম করে। আরে না 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 না, এ কি রে, ওই সব কি কইতাছে? আরে আমি কারে দায়িত্ব দিছি রে ন্যাপলা? না মানে ঠিক আছে কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি নাকি। চলো চলো গুলটে মামা, চলো চলো। মানে বলছিলাম যে কাল সকাল থেকে তো ভোটের ডিউটি শুরু হবে। ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের ব্রেক টিফিন, রাতের ডিনার, মানে আমাদের 4 জনের 670 টাকা দিলেই চলে যাবে। ন্যাপলা দিয়া দে, ভোটে না জিতলে কিন্তু খবর আছে কইয়া দিলাম। ওই মিলিটারি লোকজনকে কে ডাকলো রে? আচ্ছা ওরাও কি ভোট দেবে নাকি? কিন্তু ওরা তো গলতপুরে থাকেই না। আরে দূর, ওরে সিকিউরিটি সরকার থেকে পাঠিয়েছে। কি রুটি? পাহারাদার গো, ভেতরি যেন উটকনক ঢুকে না পারি তার জন্যে। ও তাই বল, তা আমাদের বলহরি দারোগা আছে কি করতে? যত সব ক্যালটাবুলাস। চল তো মিলিটারি গুলোকে বলে আসি সাবান চিহ্নে সবাই যেন বেশি বেশি ভোট দেয়, সেটা ভালো করে দেখতে। কামান কামান। এই যা, না না গুলটে মামা, এভাবে বলো না। মানুষের দিন কাল কত খারাপ আসলি পরে মানুষ এমন তরি ঠ্যাঙানি খাওয়ার জন্য ঝাঁপয়ে পড়ে। হরি বল।
গুলটে মামা। আচ্ছা নিধিরাম বাবু, ভোট কেমন হচ্ছে? মানে ভোট তো শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। মানে আমি আমার জয়ের ব্যাপারে নিশ্চিত। যেটা আসল কথা সেটা হলো হ্যালো, চেকিং চেকিং, 1 2 3 4। শুনুন, সাবান চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, গজেন গড়াইকে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। দাঁড়া দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি, পুলিশ ডাকছি আমি। গুলটে মামা চলো চলো, নিধিরাম বাবু পুলিশ ডাকতে গেছে। ভোট কেন্দ্রে দাঁড়িয়ে প্রচার, এই নে। ওই দেখো, হাওয়া খারাপ। ও গুলটে মামা, কাটো। ওই দিকটা চল, সরিয়ে সরিয়ে। इधर से हटो। दिस इज गुलटे गुह है, गजन गराई का साबान चिन्ह का लोग, ভেতরে ঢুকুঙ্গা। अभी नहीं, चुनाव चल रहा है। चुनना चुनना, साबान 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 गाয়ে नहीं मारता है নাকি? গজেন গড়াই का चिन्ह है। কতগুলো ভোট পড়লো এতক্ষণে গুনতে হোঙ্গা না, তাই ঢুকতে হোঙ্গা। ভোট গুনুঙ্গা, সবাই তো সাবান চিহ্নে ভোট দেंगे। এখন থেকেই গোনা স্টার্ট করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়গা। अच्छा बेवकूफ आदमी है तो चल इधर से। ভেন্ডিদা, এই পাঁচু তোল। গুলটে মামা। ভোটে নইতেছে সাবান আর গামছা, আর এদিকে পরাণ চলে যাচ্ছে সজনে ডাটার হরি বল। গুলটে মামা, ও গুলটে মামা। কেন, কি ব্যাপার? ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে আর তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ। রেজাল্ট বেরিয়ে গেছে? কয় বিষয় ফেল মেরেছিস বলতো? আরে দূর, ভোটের রেজাল্ট বেরিয়েছে। নিধিরাম গড়াগড়ি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গজেন গড়াইকে ৭,৫০০ ভোটে হারিয়ে দিয়েছে। কি বলছিস কি? কাকে হারিয়েছে? নিকটতম প্রতিদ্বন্দ্বী? সেটা আবার কে? কখন ভোটে দাঁড়ালো? আরে দূর দূর, তোমার দল গজেন গড়াই হেরে গেছে, নিধিরাম গড়াগড়ি জিতে গেছে। বলছিস কি? এসব কি বলছিস? ভোটগুলো গুনলো কখন? কেন, সকাল থেকেই তো গোনা হচ্ছে। তুমি তো ওই মিলিটারির ঝাপড় খেয়ে সেই যে ভিড়মি খেলে। মুখ শান্ডিং করবেন রে। এতগুলো ভোটের মধ্যে গোনা হয়ে গেল? যত সব খেলটা বিলাস ব্যাপার। চলে আয়। হয়ে গেল। গুলটে মামা। ভোটগুলো বাংলায় গুলছে না ইঞ্জিরিতে গুনছে রে? আমরা কি করে জানবো? আমাদেরকে ঢুকতে দিচ্ছে নাকি? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নিধিরাম বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? এবার ভোটে জিতলো কে? নিধিরাম বাবু আবার কে? নিধিরাম বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ, বাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কেমন আছেন নিধিরাম বাবু? এই শট, এই শট। কি দরকার ছিল তোমার এসব করার? মানে জেতা পার্টিতেই তো সবসময় থাকতে হয় রে ক্যালটা বুলাস। দিলে তো ধাক্কা মেরে। কাল জিতলে এমন ধাক্কা টাক্কা মারতে লাগে। চল এখান থেকে। আমি এসব জেতা মানি না, আমি ঘুমোচ্ছিলাম। তক্ষুনি ওরা সব ভোট গুনে ওই নিধিরামকে জিতিয়ে দিয়েছে। প্রতিবাদ করতে হবে গজেন বাবু, আবার ভোট গুনতে হবে, গুনতে হবে, গুনতে হবে। চুপ কর। গলতপুর থেকে একটা ভোটও পাই নাই আমি। কেন? আমায় যে সবাই বললো তোর মুন্ডু অত সারা উজবুক, যত
যত টাকা খরচ করাইছি সব টাকা ফেরত দে, সব ফেরত চাই আমি ন্যাপলা। ওই টাকা ফেরত দে, নয়তো কি না, মানে গজেন বাবু, আপনি আবার ভোটে দাঁড়িয়ে পড়েন তো। এবার আপনি একাই দাঁড়ান। নিধিরাম বাবু জিতে গেছে তো কি হয়েছে, ও তো আর দাঁড়াবে না। এবার আপনি ঠিক জিতে যাবেন। ওরে বাইন্দা রাখতো ন্যাপলা। পালাও গুলটে মামা। কি চলে গেলি? ও কি রে, আমিও যাই। এবার আপনি কি করবেন গুলটে বাবু ঠিক করেন। ওদিকে তো নিধিরাম বাবু বেজায় বড় করি গেট টুগেদার করতেছে। কি করছে? গেট টুগেদার গো। না মানে গেট টুগেদার হবে ওটা। ওই হলো, সবাই যে নিধিরাম বাবু চা মিষ্টি খাওয়ার জন্য ওনার বাড়িতে নেমন্তন্ন করিছে। ও দিছিস ভর্তুকিদার, এমন নিয়ম আছে আমি জানি। জিতলে সবাই চা বিস্কুট সিঙ্গারা খেতে খেতে আনন্দ করে। চা তো আমি সাপ্লাই দেব গো। কখন শুরু হবে রে ভর্তুকিদার? আজকে রে বিকেল 5টায় বিশাল আয়োজন হয়েছে গো। চলে রে পাচু, আমাদের পাড়ায় এত বড় একটা ভর্তুকিদার অনুষ্ঠান হচ্ছে আর পাড়ার ছেলেরা থাকবে না? মনে তো হচ্ছে নে, অপোনেন্ট পার্টির নোকেদের ওই টুগিদার অনুষ্ঠানে কোনো নেমন্তন্ন থাকবে নে। এই মানে অনুষ্ঠানে আবার পার্টি এলো থেকে? চল তো। কোথায়? নিধিরাম বাবুর সঙ্গে দেখা করে আসি। ডেকোরেটিং এর চেয়ার আনতে হবে, কত কাজ। বাবা, আবার ধাক্কা খাবে। সব ন্যাড়াই একবার বেলতলায় যায়। এ ন্যাড়া দেখতেছি বারবার বেলতলায় গিয়ে খাড় হয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত পাকা বেলোর মাথায় না পড়ে। হরি বল। শোন খোকন, ভানুর দোকানে 70 পিস নিমকি সিঙ্গারা সব অর্ডার দেওয়া আছে, বিকেলে গিয়ে নিয়ে আসবি। নো চিন্তা স্যার, আমরা তো আছি, আমরাই নিয়ে আসবো আপনার পাড়ার ছেলে। এই এক্ষুনি এখান থেকে বের হ বলছি, নয়তো। স্যার, আমরা আপনার গামছা পার্টিতে যোগ দিলাম, এই এক্ষুনি যোগ দিলাম। গামছা পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কিরে বল না তোরা। হ্যাঁ বলছি জিন্দাবাদ জিন্দাবাদ। আরে আসুন আসুন আসুন। গজেন বাবু কোত্থেকে এলো? ধন্যবাদ জানাইতে আইলাম নিধি বাবু, আপনি ভোটে জিতছেন, আমাকেও দেখবেন তো। এসব আপনি কি বলছেন? ভোট শেষ, এখন আমরা বন্ধু। আপনার পার্টির কোনো সমস্যা হলে আমি তো আছি। আজ বিকেলে গেট টুগেদার, আপনি কিন্তু। কি মানে আমিও তো আছি স্যার। এই উসবুকটা ইয়ানে শেল্টার নিতে এসে। খোকন, বলো হরিদারোগাকে একটা খবর পাঠাতো। আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি এখন আসি স্যার। হ্যাঁ যত সব ক্যালটাবুলাস পটিলিশিয়ান। প্রধানমন্ত্রীকে একটা ফোন করতে হবে। এখানে 2 দল মিলে গেছে, পুরো ভোটটা একেবারে নষ্ট হয়ে গেছে। কি সব বলছো তুমি? মাথাটা ঠান্ডা করো গুলটে মামা। আমার মাথা ঠান্ডা হচ্ছে না। গামছাপাটির ওই ভর্তুকিদার আমি যদি ক্যাচলা মন্ডল না করেছি, আমার নামটা হলে হ্যাঁ থাক থাক থাক, বুঝেছি। কিন্তু ওদের ওই গেট টুগেদার ভন্ডুল করবে কেমন করে তুমি? তোরা এখন বাড়ি যা, বিকেল ঠিক 4টে গাছতলার থেকে চলে আসবি। আমাকে একটু চিন্তা করতে দে, ওই ভর্তুকিদার আমি ভন্ডুল করুঙ্গা। হয়ে গেল। ও গুলটে মামা প্লিজ এসব করো না। ধরা পড়লে আমরা কিন্তু কিছু জানি না। আমরা কিন্তু পালাবো। হ্যাঁ, আমাকে কেউ রুখতে পারবে না। পটিলিক্স কা বদলা পটিলিক্স। দেখ এবার ওদের ভর্তুকিদার কেমন হয়। বানুদা তাড়াতাড়ি যাও, হারি বাপ। কি হারি বাপ কইতাছ? হ্যাঁ, তরে আমি কই থেকে দেবো? আরে না,
গামছা পাটির ভোট টুকিদারের নিমকি সিঙ্গারাগুলো দাও, টুকিদার শুরু হয়ে গেছে, নিধিরাম বাবু খোঁচে যাবে। ও তোরা না সাবান পার্টিতে আসিলি, গামছায় ঢুকে পড়ছস। এনে হয়ে যা। কত ভেন্ডি নে, টেকিং কর প্যাকেটিং গুলো, তাড়াতাড়ি চল। ভানুদা লাভ ইউ ভানুদা, আসি, টাটা। গুলটে মামা। মানে কথা নিধি বাবু, আপনি বলেছিলেন চায়ের সঙ্গে খাস্তার নিমকি থাকবে, মানে কথা। খোকনকে তো ভানুর দোকানে পাঠালাম। ভানুর সিঙ্গারা আইতাছে তো, গেট টুগেদার বইলা কথা। সিঙ্গারা ছাড়া কি কইরা গেট টুগেদার হবু আমরা নিধি বাবু? ঠিকই তো মানে খোকনটা ভেগেছে। ভানু সব সিঙ্গারা নিমকি নিয়ে ভেগেছে, একটাও নেই আর। কি ভোট টুকিদার ভরে যাবে এবার। ইয়াহু! শেষ পর্যন্ত হজম করতে পারবে তো? গুলটে মামা। ওই দেখো গুলটে মামা, পালাও! গুলটে মামা। এই ধর ধর, এই ধর 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 রে। দিল আমার খাবলে মাংসটা তুলে নিল রে। গুলটে মামা। আমি আর নড়তে পারছি না, কেন রে? তোমার পেছনে কুকুর কামড়ে ইঞ্জেকশন লাগিয়েছে। আরো 13টা দেবে। ওরে বাবা গো, ওরে বাবা, আমি আর পটিলিক্স করবো না রে ভাই। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ফুলুরি বেচবো। গুলটা মামা কি জয়! ওরে বাবা গো। গুলটে মামা। না দেখ, আমি আ গয়া, চা বালা কেলে ইয়ে মানে কলা রে, তো আপনি হিন্দি চোটে চটকে গে কেলে বানায় ফেলেছেন একেবারে। তোর দোকানে কলা ঝুলছে না? হোয়াটস ব্যাপার? কেসটা কি গো নরেদা? ব্যবসা পত্রের যা অবস্থা, এখন থেকে ঠিক করেছি রোজ সকালবেলা ব্রেকফাস্টও বেচবো। কলা আর কড়া করে 2 পিস পাউরুটি সেকে চিনি ছড়াই দেবো, 8 টাকা প্লেট। দারুণ হবে। গুড ব্রেকফাস্ট। শোন নরা, আমি বিকেলের দিকে ব্রেকফাস্ট করবো। 3 পিস রুটি আর 2টো কলা রেখে দিবি। ব্রেকফাস্টও ধারে বেচতে পারবো নে গুলটে বাবু। নরা নরা রে, তোর বিনানে ইজ ভেরি গুড। আমি জানি তুই এমন বলিস ঠিকই, কিন্তু আমাকে না দিয়ে তুই থাকতেই পারবি না। কিরে তোরা কিছু বল। ইয়ে ঠিকই তো। আমিও কলা পাউরুটি খেতে খুব ভালোবাসি। নরা নিশ্চয়ই দেবে তোদের। নরার দোকানের কলা মানে তো আমাদেরই কলা, কলার সঙ্গে পাউরুটি তো ফ্রি। কলা পাউরুটি আমি ধারে বেচবো নে, এটাই এক্কেরে আমার ফাইনাল কথা। কোন রকম নরম চরণ হবে নে। মানে দেখেছিস নরা কেমন পাক্কা বিজনেসম্যান হয়ে গেছে। গুড নরা গুড, তোকে টেস্টিং করছিলাম। শোন, বিজনেস বলে কথা, কলা পাউরুটি একসঙ্গে কখনো কাউকে ধার দিবি না, শুধু কলা দিবি। মোটেও না, আমি কলাও দেব নে।
আশ্চর্য ব্যাপার, কলা তো গাছে হয়, কলা গাছ কি কম আছে নাকি গলতপুরে? তালি পরে গাছে চড়ে পেরেই খানগে যান। নড়া, ওঠ পাঁচু ওঠ, এখানে আর বসে থাকা যাবে না। শোন নড়া, তোর দোকানে আমি যদি এক কাঁদি কলা এনে না ফেলতে পারি, দেখবি। কি দেখবো বলেন দিনি? ইয়ে দেখবি, তোর দোকানে বসে আমি তবে ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করছি, এই তোকে বলে দিলুম। চলে আয় তোরা, কামান কামান। হয়ে গেল। বাবা বেসে ডালের বড়ি, ছেলে পরিছে জাপানি ঘড়ি, হরি বল। কলা ইজ কলা, নড়াকে আমি কলা দেখেই ছাড়বো, একেবারে বেনানি কলা নিয়ে যাব। পাঁচু, ঢিলাদের বাড়ির পেছনে একটা কলা গাছ ছিল না? ওটা তো কচু গাছ। যত সব ক্যালটা বুলাস, কলা গাছ লাগাতে পারে না, কচু গাছ লাগিয়েছে। এক কাঁদি কলার দাম কত হবে রে? মনে তো হয় 300-400 টাকা হবে। এত হবে না? একটা কাঁদিতে কতগুলো কলা থাকে বলো তো? আমি যদি একটা কাঁদিতে শুধু একটা কলাই নিই? জয় গুরু। একটা কাঁদিতে একটা মাত্র কলা থাকবে? ইয়েস। এমন কাঁদি পাওয়া যাবে না মনে হয় গুলটে মামা। কেন পাওয়া যাবে না? যত সব ক্যালটা বুলাস কাঁদি। গুলটা মামা ভক্তদার কলা বাগানে যাবে? কোথায় ভক্তদাস কলা বাগান? আরে ওই তো নদে পাড়ায়। নদে পাড়া? আমাদের পাশের পাড়াতেই বেনানি গার্ডেন আছে, আর আমরাই এখনো বাগানে গো করিনি। ছি 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 ছি, চল চল এখনই। কোথায়? নদে পাড়ায় ভক্তদাস বেনানি গার্ডেন্স। কামান কামান। 4-5টা কাঁদি যদি ওই নড়ার মুখে না ছুঁড়ে মারতে পারি তো আমার নাম। চল দেখ এবার কি হয়। বাহ বাহ বাহ, হোয়াট ইজ গুড কলা বাগান। সে তো সবাই জানে, দেখে কি করবে? হোয়াট ইজ গেট? ওই দিকটাই মনে হয়। ওই তোরা কে রে? ইয়ে মানে আমরা ওই সাইডের পাড়াতেই থাকি। I is Gulte Guho, he is Pachu, that is Bhendi, and ওইটা is... এখানে কি চাই? বাগানের দিকে কি দেখোস? মনে রাখিস, এইটাই ভক্ত দত্তের বাগান। কলায় হাত দিলে হাত এক্কেরে। ও ভক্ত দত্ত, ইউ উল্টে মামা। না 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 ভক্তদা, আসলে একটা ওষুধের কোম্পানি অনেক কলা খুঁজছে। কি কইলি? ওষুধের কোম্পানি কলা খুঁজতেছে? কেন? ইয়ে মানে ওই যে পটি আটকে গেলে লিকুইডিং করবার ওষুধ তৈরি করবে, এই জন্য আর কি। কলাগুলো ভালো করে চটকে কলমল 30 তৈরি করবে ওরা। একটা কলমল 30 খেলে না পুরো ওপেনিং হয়ে যাবে, সে আপনার যতই শক্ত হোক, হেব্বি ওষুধ। তাই ওরা আমাকে বলল কলা বাগানের মালিকের সঙ্গে কথা বলতে। ও তাই নাকি? তা কত দাম দিব শুনি? বললো এক কাঁদি কলার স্যাম্পল নিয়ে এসে ওদের আগে জমা দিতে হবে, ওরা টেস্টিং করে দাম বলবে। ওইসব চালাকি চলবো না। কোম্পানির গিয়া ক আগে টাকা, তারপর কলা, বুঝছস? ভাগ এখন ভাগ। ইয়ে তো এই চল ভাগ ভাগ। তাহলে আসি ভক্তদা, ভাগছি তাহলে। হ্যাঁ, আর যেন আমার বাগানের ত্রিসীমানায় না দেখি। আরে তোরা কি শুনতে পাচ্ছিস না নাকি? চল না দেখতে রে। উল্টে মামা। কি দরকার ছিল নরাদাকে এমন চ্যালেঞ্জিং দেওয়ার? এবার কি হবে? একবার যখন চ্যালেঞ্জিং থরো কাট দিয়া, তখন কলা কাঁদি আমি নড়ার দোকানের সামনে ঝুলাউঙ্গা। কিন্তু সেটা কিভাবে হবেঙ্গা? পকেট তো ফুটো। হারুদের কলা গাছে দেখলাম সবে ফুল এসেছে। শুনলাম হারুর মা কাঁচা অবস্থাতেই কলা পেড়ে নেয়। কেন? গত বছর নাকি একটা বানর এসে কলা নিয়ে চলে গেছিল। হোয়াট বানর? মানে বাঙ্কিস? এই না, মাংকিস মাংকিস। এই যে কর, মাঙ্কিস মানে বাদর, বাঙ্কিস মানে বানর। কিচ্ছু জানে না ক্যালটা বুলাস কোথাকারের। জয় গুরু। বাঙ্কিস বাঙ্কিস বাবা 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 আইডিয়া। আ গয়া। কি আ গয়া? শোন সবাই, আমি বানর সাজবো? না না ভোতা, তোদের লিডারের মান এন্ড সম্মান দুটোই এখন তোর হাতে। ঠিক ঠিক।
আর যদি ধরা পড়ি? একটা মাত্র কলাকা কালি, যাবি কাটবি চলে আসবি। ভক্তরা যদি তোকে দেখেও ফেলে ভাববে বানর নিয়ে গেছে, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া যদুদা হেভি বানর সাজায়। সেবারে পাড়ার যাত্রায় ল্যাচাদার মতো লোককে যা বানর সাজিয়েছিল না, আসল নকল বোঝা দায় হয়ে গেছিল। উফ। ঠিক আছে, তাহলে আজ রাতেই বাঙ্কি হানা দেবে। উফ, ঘটনা রে, তোকে পুরো বাচ্চা বানর লাগছে। আমার ভয় করছে কিন্তু। চিকার ভাই কিসের? আমি তো আছি নাকি? ঝুপ করে যাবি, একটা কাঁদি টান মেরে ছিড়বি আর চলে আসবি। যা 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 বাবা, দেরি করিস না। হ্যাঁ, যা 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 যা। যাচ্ছি কিন্তু, গেলাম। গো গো। সাবধানে। উড়ি বাবারে, আরেকটু, আরেকটু, কত উঁচুতে। ওই কে রে? ভক্তটা এসে গেছে। কে রে? এই আমি, পালাই। এত বড় খেলটা বুলাস তুই, শেষ পর্যন্ত ম্যাচটা ওখানে ফেলে এলি। আমি কি বুঝেছি নাকি যে ল্যাচটা খুলে গেছে? যদুদাকে এখন কি ফেরত দেবে? বানরের ল্যাচটাই তো আসল। অনেক টাকা ফাইন করবে। ঘটনা, তুই এক্ষুনি গিয়ে ম্যাচ নিয়ে চলে আয় বলে দিলুম। ওরে বাবা, ভক্তটা আছে, আমি গেলেই ধরা পড়বো এখন। ঠিক বলেছে গুলটে মামা, এখন চলো ফিরে যাই, কাল সকালে দেখা যাবে। যত সব খেলটা বুলাস, ঠিক মতো বাঙ্কিও হতে পারে না। গুলটে মামা, গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। কে 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 কি কেন কি ব্যাপার? কি তোরা? ওদিকে তো ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে? ভক্তদার বউ বানরের ল্যাচ পুজো করতে শুরু করেছে, পুরো পাড়া উঠে গেছে। ভক্তদার বউ বানরের ল্যাচ পেয়েছে। যদুদাকে এখন কোন ল্যাচ ফেরত দেবো? অনেক টাকা ফাইন লাগবে। এসব কি বলছিস কি? এক্ষুনি যদুদার কাছে চলো। হ্যাঁ হ্যাঁ, যদুদা বুঝে গেলে বিপদ। ইয়েস, চল চল। শোন, আর একদিন সময় দিলাম, কালকের মধ্যে আমার ল্যাচ ফেরত না পেলে আমি সোজা ভক্তদের কাছে চলে যাব, এই তোদের বলে দিলাম। এই না, মানে আমরা কালকেই আপনার ন্যাচ ফেরত দিয়ে যাব যদুদা। মনে থাকে জানো? এই যে বানরের পোশাক আর মুখোশটা। ঠিক আছে ঠিক আছে, যা, আজকের দিনটাই আমি চুপ থাকবো। চল, যত সব ম্যাচ খুলে চলে এসেছে, একটা বাঙ্কিও ঠিক মতো হতে পারে না। গুলটে মামা, আমার কি সৌভাগ্য হলো গো, আমার বাড়িতেই বানরের ল্যাজ খসে পড়লো গো। কি ভাগ্যি তোমার ভক্তগিন্নি, সবই তোমার ভক্তদার কর্মের ফল গো। তোমার দাদা তো কলা খুব ভালোবাসে, রোজ ঠাকুরকে কলা প্রসাদ দেয়। ওই ভক্ত, তুই কি ওই বানরটারে নিজের চোখে দেখছস? আরে কইতাছি না, আমি যাওয়ার আগেই পালাইছে। তা তো হইবই, বানর তো এইভাবে দেখুন যায় না। ল্যাসটা কাল ফেল লাগালো সেটাই তো বুঝতে পারতাছি না। ঠাকুর মশাই কি কইতাছেন, একাদশীতে ল্যাস পূজা করুন যায়? আমি জানি না কাকা, আপনি হন যান। বানরের ল্যাস না হাতি? কি কইতাছিস কি, হাতির ল্যাস অত বড় হয় নাকি? তো হাতিও শুনছি কলা গাছ খাস। কি জ্বালায় যে পড়ছি, আর কত লোক আইব কে জানে। ভক্তদা ভক্তদা, এ কি শুনিতেছি, এ কি রটিতেছে? আপনার বাড়িতে বানরের ন্যাজ? কিসের লাজ আমি বাই করতেছি, তুই দাঁড়া। কোথায় ন্যাজ, কোথায়? চল রে। এইগুলি কলা কিনতে আইছিল না? জয় বানরের ন্যাজের জয়। মাসিমা, ভক্তদা কি আগের জন্মে বানর ছিলেন? না রে, তবে উনি কলা খেতে খুব ভালোবাসেন রে। মানে বলছিলাম যে ওই ন্যাজটা পুজোর পরে ভাসান দেবেন না? কি বলছিস তোরা? এটা এখন থেকে এখানেই থাকবে, রোজ পুজো করব আমি।
ও আচ্ছা, ঠিক আছে। এ বাবা, তবে যে বানরটার ন্যাজ খুলে গেছে তার কি হবে বলুন তো? ওটা তো একটা ন্যাজ কাটা বানর হয়ে ঘুরে বেড়াবে মাসিমা। আরে না না, এই সবই উপরওয়ালার ইচ্ছা। আমি এই ল্যাজ আর ফেরত দিচ্ছি না। একবার যখন পেয়েছি, তোদের ভক্তদাকে বলে মন্দির বানাবো। দেখবি দেশ বিদেশ থেকে লোক আসবে এই ল্যাজ দেখতে। বলছি ঠাকুর মশাই লেজের মন্ত্র পাবে কি করে? লেজের আবার মন্ত্র আছে নাকি? সব আছে রে, এখনই ঠাকুর মশাই চলে আসলো বলে। প্রভু কৃপা করো বাবা, ল্যাজ যেন আমাদের বাড়িতে চিরজীবন থাকে বাবা। জয় ন্যাজ বাবার জয়। কেসটার মধ্যে কেমন জানি একটা টোকো টোকো গন্ধ পাচ্ছি। বানরের ন্যাজ ভক্ত দাদার কলা বাগানে গিয়ে খসি পড়লো। বাঙ্কিরা বেনানি খেতে ভালোবাসে, তুই জানিস না? মাংকি মাংকি মাঙ্কিজ টুপি, বাঙ্কিজ বানর। চুকার ক্যালটা বুলাস কিচ্ছু জানে না। সে বানর বেনানা খায় সবাই জানে, তবে বেনানা খেতে গিয়ে ন্যাজ খসে পড়িছে, সেখান থেকেই তো টোকো টোকো গন্ধটা বেরুচ্ছে। নড়া! আচ্ছা, এখানে ভক্ত দত্তের বাড়িটা কোথায়? নদে পাড়ায়। হোয়াট ইজ ইউ? আই ইজ গুলটে গুহ। ইয়ে মানে আমরা মাটির খবর সংবাদপত্র থেকে এসেছি। শুনেছি ভক্তবাবুর কলা বাগানে। হ্যাঁ, বাঙ্কিজ ন্যাজ পাওয়া গেছে। চলুন চলুন, কামান কামান সবাই। চলুন চলুন। আচ্ছা, ঘটনাটা কি সত্যি? ন্যাজ কাটা হাঙ্কিরে খুঁজি পেলেই গুলটে বাবুর টেঙ্কি ফেটি যাবে। হরি বল। উল্টা মামা দেখো, হ্যাপি ভিড় হয়ে গেছে। এই তো এসে পড়েছি স্যার, আসুন আসুন। ওই যে উনি ভক্তদা। ভক্তদা, বাড়ির খবর চলে এসেছে। এই না না, মাটির খবর, মাটির খবর। এই সেই বিখ্যাত কলা গাছ যেখানে আপনি বানরের ল্যাজ পেয়েছেন, তাই তো? এই কালু, ছবিটা তোল। হ্যাঁ, তুলছি তুলছি তুলছি। আমার কিন্তু এখনো বিশ্বাস হইতাছে না ভাইয়া। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, এটাই হেডলাইন করব। কিন্তু এখানে কার পায়ের ছাপ? তাই তো, এইটা তো হাওয়াই চপ্পলের ছাপ। কোন বাচ্চা মানে পোলা পানের মনে হইতেছে। এই আমার না, আমার না। ক্যালটা বুলাস। চটি কি তোর একার আছে নাকি? চটি সব বাচ্চারই থাকে। বানরটি কি চটি পরে এসেছিল? দূর মশাই, ব্যাপারটা আমারে বুঝতে দেন তো। বানর থেকেই তো মানুষ হয়েছে। এই বানরটা মনে হয় আর কদিনের মধ্যেই মানুষ হয়ে যেত, তাই ন্যাজ খসে গেছে। পায়ে চটি পড়ে ফেলেছে আর কি। কি অদ্ভুত বৈজ্ঞানিক স্টোরি হবে। ইস, বানরের যদি একটা ছবি পাওয়া যেত। ঘটন, ইয়ে মানে চল তোরা, আমি একটু মানত করে আসি। বড় হলে আমি যেন কলা গাছ লাগাতে পারি। এবার ঠেলা সামলাও। মাটির খবর যদি চটির ছাপের ছবিটা ছেপে দেয় না, তখন কি হবে? আমি তো ধরা পড়ে যাব। চিৎকার! গলতপুরের মুখ পোড়া বলদ ঘটন, তোর কি একার চটি আছে নাকি? কিন্তু যদু দেখে ল্যাজ কিভাবে ফেরত দেবে? যে রেটে লোকজন পুজো দিতে যাচ্ছে, ভক্তদার বউ মনে হয় আর ল্যাজ ছাড়বেই না। কাল সকাল হলেই কিন্তু যতটা স্টেপ নেবে। সোজা ভক্তদার কাছে গিয়ে আমাদের ব্যাপারটা বলে দেবে। তুমি আমাকে প্লিজ বাঁচাও উল্টে মামা। তুমি না আমাদের লিডার? শোন, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। আবার প্ল্যানিং? বলো বলো শুনি। বুঝতে পেরেছিস? এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। ভক্তদার বউ ন্যাজ দিয়ে যাবে, সঙ্গে এক কাদি ডাঁসা কলা। নড়ার ফেসের উপর ছুঁড়ে মারবি একেবারে ওই কলার বান্ডিলটা। এক ইচ্ছে দুই বাঙ্কি মারুঙ্গা। উল্টে মামা কি জয়! উল্টে মামা। মাসিমা,
ও মাসিমা, মাসিমা, ও মাসিমা, কে 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 আমি বাঙ্কি এসেছি। এই যে আমি বাঙ্কি। কি 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 দেখছি আমি? বানর এসেছে। আমার ন্যাজটা মন্দিরে গিয়ে রাখো। এই ঘরে বানরের ন্যাজ কেউ রাখে? আমারও তো তাই ইচ্ছা প্রভু, কিন্তু মন্দির বানাতে তো সময় লাগবে। ঠিক আছে, তাহলে ততদিন গলদপুরের ভাঙা মন্দিরটা ভাড়া নে। কাল সকাল হলেই ওই ন্যাজ মন্দিরে রেখে আয়, সঙ্গে এক কাঁদি ডাসা কলাও যেন থাকে। তাই হবে বাবা, তাই হবে। ওই মন্দিরে দর্শক বেশি আসবে, পেনামি বেশি পাবি। কাল সকালেই কিন্তু, নয়তো ওই ন্যাজ ভস্য হয়ে যাবে। হ্যাঁ, ভস্য হয়ে যাবে, মনে থাকে যেন। শুনছো গো, শোনো। কাল সকালে ন্যাজ আর কলার বান্ডিল রেখে এলেই সুযোগ বুঝে দুটোই ঝাড়িং করে দিবি, বুঝেছিস? তুমি তো এক্ষুনি ল্যাচটা নিয়ে আসলে পারতে। ওরে গলদপুরের পচা কলা বলদ ভেন্ডে, তাহলে কি মাসিমা শুধু কলার কাঁদি দিতে এত দূর আসতো? ভক্তটা যদি ধরে ফেলে তোমার চালাকি? আরে দূর দূর, মাসিমা যা বলবে ভক্তরা তাই করবে। দেখে নিস। ওই যে লেজ। একটা মাত্র কলা দিয়েছে গুলটে মামা। এই নে ঘটন, যদুদাকে দিয়ে আয়। ওই দেখো। খেলিস খেলিস, তোরা ন্যাজ দিয়ে আয়। কলার বান্ডিলটা আনতে গিয়ে মনে হচ্ছে তবে রে হতচ্ছাড়া, পালা রে। বাঙ্কি বাঙ্কি আমার সন্দেহ হইছি। আমি না ঘটন ঘটন। তুই হইতাছিস পালের গোদা, চল এইবার। ওই দেখো বাঙ্কি। পালারে শীত করছে রে। এতক্ষণ পুকুরে চুবুনি খেলে জ্বর উঠবে না? আমি আর কলা খাবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? সাবুদানা। গুলটে মামা কি জয়। ও বাবা গো,